এক পাতিলে একসাথে রান্না করা হয় 200 কেজি মাংস, তার মানে হচ্ছে 5 মণ। এক পাতিলে 200 কেজি, 5 মণ। 5 মণ। উনি পথচারী, এতিম, মিসকিন এবং হচ্ছে ফকিরদেরকে মেহমান বলেন। ওরা হলো আমার মেহমান। ওরা মেহমান মানে আল্লাহর পক্ষ থেকে আসে। শুক্রবারে আমার 50 থেকে 60 জন, 70 জন বা 80 জন হয়ে যায়। অন্য অন্য দিন 10 জন, 12 জন, 15 জন এরকম হয়। আমি খাওয়াইতে পারি না, তো এটা আমার আল্লাহ মালিক খাওয়ায়। না, আমি এনুকাই খাই আর অন্য জায়গায় খাই। দোকানদার বলছে তুমি আমার নাই খাবা, দুজন লোক থাকে আর দুজন মেহমান আছে, ওটা কেন খাবার দাও। মানে আপনাদের কোন যে মেহমান বলে, জি, একজনে খায় যায় আরেকজনে বলে ওইখানে খাবায় ফ্রিতে তুমি যাও। একজনের পর হচ্ছে একজন লোক ঢুকতেছে বের হচ্ছে, মানে ওভারঅল এই জায়গাটাতে অল টাইম একটা ক্রাউড লেগেই থাকে। প্রায় 10 বছর ধরে খাচ্ছি এখানে। আই থিংক ইটস দ্য বেস্ট প্লেস ফর উত্তরা, মানে গরুর মাংসের জন্য। এখানে গরুর মাংসটা খুব ভালো লাগে মানে খাইতে। অন্য জায়গা থেকে এটা হ্যাঁ, মানে ব্যতিক্রম কি? অন্য জায়গার দিকে এটা রান্নাটা সুন্দর হয়, যেমন গোস্তটাও খুব সফট হয়, ভালো লাগে খাইতে। ডিফারেন্টলি এখানে টেস্টটাই অন্যরকম, যেখানে টেস্টটাই অন্যরকম। যেখানে এই কারণে এখানে আসে আর কি। ব্যতিক্রম হচ্ছে মাংসগুলো অনেক সফট। জি মোটামুটি ভালো, টেস্টি, আইনালার মতনই মোটামুটি। ওইদিকে একটাতে আমি খাইছিলাম, কিন্তু ওইটার চাইতে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই জন্য আজকে নিয়ে আমার 3 বার। আজকে আমি চলে এসেছি উত্তরার বিসমিল্লাহ খাবার হোটেলে। আর এইখানে হোটেলের সামনে হচ্ছে একটা কথা লেখা থাকে, সেটা হচ্ছে নকল হইতে সাবধান। কেন হচ্ছে নকল হইতে সাবধান, চলেন এটা একটু জেনে নিই। এটার কারণ হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ওরাও লেখা রাখছে বিখ্যাত গরুগোস্তের হোটেল, বিখ্যাত এটা, বিখ্যাত মাটির চুলা, তমক সমক এমক। আমার এখানে যে 24 বছরের ঐতিহ্য, এটাকে নষ্ট করার জন্য তারা একটা চেষ্টা করতেছে। অনেকেই লেখা রাখছে বিখ্যাত। এই বিখ্যাত লেখাটা শুধু আমার এখানেই লেখা। আচ্ছা, এই যে লেখা আছে যে নকল হইতে সাবধান, হ্যাঁ। আপনার এখানে অ্যাকচুয়ালি আসলটা কি? হ্যাঁ, আসল বলতে আমার এখানে এই যে আমি গরুর মাংস বেচছি, মানুষের কাছে সুনাম অর্জন করছি, মানুষের কাছে পরিচিতি লাভ করছি, আল্লাহ যে আমাকে দান করছে। 200 কেজি রান্না করা যায় একবারে। 200 কেজি রান্না করা যায়। দৈনিক হচ্ছে এরকম হচ্ছে কয় পাতিল যায়? এক পাতিলে যায় আলহামদুলিল্লাহ। মানে এক পাতিলে 200 কেজি, এক পাতিলে 200 কেজি, 5 মণ। 5 মণ। মশলার রাজদা কি হচ্ছে বলা যাবে? মশলা এটা হলো আমার নিজস্ব, আমি বাজার থেকে কিনে আমি প্রসেসিং করে তারপরে আমার কাজ শুরু করি। ঠিক আছে, এখন মশলা আমি ভালো মানের যেটা আছে বাজারে, আমি ঘুরে দেখা ওইটা থেকেই মশলা আমি নেই। এই যে বসুন্ধরা টিস্যু 1 নাম্বার, এটা কোনো হোটেলে দিবে না। ডেটলের হ্যান্ড ওয়াশ, এটা কোনো হোটেলে দিবে না। ঠিক আছে, তো এই ভালো মানের জিনিস কিনলে ভালো মানের লোক পাওয়া যাবে। এই বিষয়টা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং যে একসাথে 10 থেকে 15টা ডেটলের যে হ্যান্ড ওয়াশ একসাথে রেখে দিছে। আসলে বসার সুযোগ নাই, মানে প্রত্যেকটা টেবিলে হচ্ছে হাউসফুল। দেখতে হবে যে বসার জায়গা পাই কিনা। আচ্ছা, আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই বলতে পারবেন। আচ্ছা, এখানে গরুর মাংসের প্রাইসটা কত? 270 টাকা মামা। 270 টাকা। হ্যাঁ, 5 পিস 250 গ্রাম গোশ। আর হচ্ছে নলির প্রাইস? নলি হচ্ছে একটা নলি আর এক প্লেট গোশ দিয়ে 700 টাকা। নলি থাকবে আর এক প্লেট গোশ থাকবে, হ্যাঁ, 700 টাকা। এই হোটেলটাতে হচ্ছে আগে ভাবির হোটেল নামে ছিল, জি জি বুঝছো জি নাকি? জি, ওইটা চেঞ্জ করে এখন আমরা এই যে বিসমিল্লাহ, তো আগেও ছিল বাবি হোটেল বিসমিল্লাহ, এখন আমরা ওইটা চেঞ্জ করে ওইখানে আমার হাজবেন্ডের নাম বসাই দিছি। সো এইটাই হচ্ছে সেই হোটেল উত্তরার, যেটা নাকি হচ্ছে আগে বাবির হোটেল নামে পরিচিত ছিল। এখন সহজ করে বললে এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল। ফাইনালি অনেক যুদ্ধের পরে হচ্ছে একটু বসার জায়গা পাইছি। আমি মেবি আধা ঘন্টা আগে থেকে বসার চেষ্টা করছিলাম যে একটু একটা সুইটেবল প্লেসে বসবো, বাট সুইটেবল প্লেস বলতে কোনো প্লেস পাই নাই। শেষ পর্যন্ত একটা চিপায় এসে লাস্টের দিকে বসছি। একটু প্রাইসটা বলে দেই। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, তো টাকি মাছের ভর্তার প্রাইস হচ্ছে 30। এটা হচ্ছে আলুর ভর্তা হচ্ছে 30। আর এটা নাকি হচ্ছে বাসমতি চাউলের ভাত, খাইলে বুঝতে পারবো। এটার প্রাইস হচ্ছে 30। আর এই হচ্ছে গরুর মাংসের মধ্যে হচ্ছে 5 পিস থাকবে, হাড় চর্বি একটা থাকতে পারে। তো সবকিছু মিলায়া এটার প্রাইস হচ্ছে 270 টাকা। এখানে একটা স্পেশাল সালাদ হয়। আমি যখন আরো 1.5 বছর আগে আসছিলাম, একটা স্পেশাল সালাদ পাইছিলাম, সেটা হচ্ছে শসা, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ আর কি, সরি, সবকিছু কসলা একটা সালাদ বানাই, খুবই মজার। আনফরচুনেটলি আজকে বাজে মাত্র 3টা, অলরেডি এগুলো শেষ। আর গরুর মাংস প্রায় শেষের দিকে, কিছু বলার নাই। সাদা ভাতের সাথে এরকম গরুর মাংস মাখায় খাইতে মজাই লাগে। এই হচ্ছে মাংসের সফটনেস, মানে একদম চাপ দিলে খুলে আসবে এমন না। সিদ্ধ হয়েছে ঠিকঠাক মতো, বাট একদম নরম হয় নাই। বাট এটা ঠিক আছে, গরুর মাংসের জন্য এটা ঠিক আছে। একদম নরম হয়ে গেলে আবার সমস্যা, জালে একদম খুলে পড়ে। বিসমিল্লাহ। আমি খাইতে আমার পাশে যে ভাই আছে একটু কথা বলি। ভাই, এই গরুর মাংস দিয়ে কয় প্লেট ভাত খাওয়া যাবে? তৃপ্তি করে খেলেও 2 প্লেট খাওয়া যাবে সর্বনিম্ন। যারা খাইতে পারে তারা অনেক ভালো, অনেক সুস্বাদু খাবার এটা। আমি এখানে রেগুলার আসি আর কি। ওই যে আমার বড় ভাই আছে, ইনি জানে আমি রেগুলার এখানে কাস্টমার একটা, খালি প্রতিদিন লাঞ্চ করতে এখানে আসি আর কি। থ্যাংক ইউ। অনেস্টলি বলি, জাস্ট এতটুকুই বলবো, মাংসের টেস্টটা একদমই র, অতিরিক্ত মানে আলগা মশলা, আলগা ফ্লেভার এই টাইপের কিছুই না। একদমই র একটা গরুর মাংসের ফ্লেভার। আর আপনি অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন, একদম অনায়াসে। মানে যে কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটি, চাইলে আবার একটু ঝোলও দিবে। চর্বিযুক্ত মাংসগুলো এত মজা লাগে খাইতে। এ হচ্ছে কাঁচামরিচ, লেবু এবং হচ্ছে পেঁয়াজ, এই সব কিছু মাখায় খাইতে হবে।
এখানে আসলে বেশি কিছু বলার নাই, কারণ এত ক্রাউড, এত সাউন্ড, আর ভালো খাবারের এত গুণগান করতে হয় না। জাস্ট একটাই কথা বলবো যে এখানে আপনি একবার এসে খাইলে আপনাকে আবার আসতে হবে, শুধু একা না, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে হবে, ফ্যামিলি সবাই নিয়ে আসতে হবে, ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে হবে। আমি ফ্রেন্ড সার্কেল বলে ভুল করছি, মানে ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে হবে। এই যে এখানে আপনি দেখেন সবাই ফ্যামিলি নিয়ে আসছে, ওই যে পিছনে তাকায় দেখেন, মানে এখানে লাঞ্চ আশেপাশে যারা আছে কেউ বাসায় করে না, সবাই এখানেই করে আর কি। আসলেই দেখেন একদম টিনের, কিন্তু মানে এমন না যে অনেক চকচকা ডেকোরেশন, অনেক সুন্দর এসি করা, এমনটা না। লোকজন শীতের দিনে ঘামতেছে, খাইতেছে, মানে বিষয়টা মাথায় ঢুকছে। খাবারের আলাদা রিভিউ দেওয়ার মতো কিছু নাই। এই যে ক্রাউডটা নিজেই একটা রিভিউ। আর এটা পাবেন আপনি দুপুর 12টা থেকে বিকাল 4টার মধ্যে, তার আগে আসলো পাবেন না, 4টার পরে আসলো পাবেন না। বিসমিল্লাহ খাবার হোটেলের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 11 সোনারগাঁও জনপদ রোড। আরো যদি আমি সহজ করে বলি, আমার এই পাশে হচ্ছে উত্তরা সেক্টর 11 থানা গেট, আর থানা গেটের ঠিক এই পাশে, হোটেলের এই পাশেই হচ্ছে জমজম টাওয়ার। অর্থাৎ জমজম টাওয়ার থেকে, ওই যে জমজম টাওয়ার দেখা যাচ্ছে, ওই জমজম টাওয়ার থেকে একটু সামনে এই পাশে হচ্ছে বিসমিল্লাহ খাবার হোটেলের লোকেশন। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এরকম মজার খাবারের সন্ধান অবশ্যই আপনিও দিতে পারেন। আপনার পছন্দের, আপনার জানা মতে যদি ভালো কোনো অথেন্টিক খাবার থাকে, আপনি অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর মজার খাবারের সন্ধান পেতে ফুড ফ্যান্টাসির পাশেই থাকতে হবে। দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। টিল দেন ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।